তৈরি পোশাক খাতের ১০০টিরও বেশি কারখানা গত ৬ মাসে বন্ধ হয়েছে। কয়েক মাসে ১০টির মতো টেক্সটাইল মিলস বন্ধ হয়েছে। গত বছরের জুলাই সেপ্টেম্বরে ৮৩টি কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া সিমেন্ট, ইস্পাত ও কাগজ শিল্পের অনেক কারখানা বন্ধ হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা, বাজার মূল্যের অস্থিতিশীলতা, সুদহার বৃদ্ধি, ঋণপত্র খোলার অভাবে কাঁচামালের অভাব, শ্রমিক অসন্তোষ এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। একের পর এক শিল্প কারখানা বন্ধের প্রভাব পড়েছে বিনিয়োগে। নতুন করে বিনিয়োগের সাহস পাচ্ছেন না উদ্যোক্তারা, ফলে স্থবির হয়ে পড়েছে বিনিয়োগ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় এসেছে। ঊর্ধ্বমুখী সুদ হারে নতুন শিল্প কারখানা স্থাপন না হওয়ায় কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি। বিশ্লেষকরা বলছেন, এতে কর্মসংস্থান ও কর আদায়ের নেতিবাচক প্রভাব পড়বে, যা দেশের অর্থনীতির জন্য মোটেও ভালো লক্ষণ নয়। সম্প্রতি গত ২ জানুয়ারি ৪টি কারখানা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেয়া গ্রুপ। সেই সাথে আগের মাস ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দুটি গ্রুপের ২৪টি কারখানা বন্ধ হয়ে গেছে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একইভাবে বিপুল সংখ্যক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা বেসরকারি খাতের ঋণের পরিসংখ্যান বলছে, সংকোচনমূলক মুদ্রানীতি আর অর্থনীতিতে ধীরগতির কারণে বেসরকারি খাতে ব্যাংক ঋণের নিম্নমুখী প্রবণতা আগে থেকেই ছিল, যা আরও কমে ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রথম ৫ মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২১.৯০%। চলতি বছরের জুলাই-নভেম্বর সময়ে আমদানি হয়েছে $৮৬ কোটি। অথচ ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে আমদানির পরিমাণ ছিল $১১১ কোটি। ৯% ঋণের সুদ এখন ১৫%-এরও বেশি। এ বিষয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বেশিরভাগ ব্যাংক এখন নতুন ঋণ অনুমোদনের ক্ষেত্রে একটি রক্ষণশীল মনোভাব গ্রহণ করেছে, যাতে ঋণ শ্রেণীকরণের নতুন ঝুঁকি না বাড়ে এই ধীরগতির আর্থিক পরিস্থিতিতে।